এটার জন্য সমস্ত ক্ষমতা পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে ডিটেক্ট করবে এবং সেটাকে বিএসএফের হাতে তুলে দেবে। তারপর বর্ডারে বিএসএফ বাংলাদেশি ফোর্সের সাথে সেটা কোঅর্ডিনেট করে তাদেরকে আবার বাংলাদেশে ডিপোর্ট করে। মানে সেখানকার গ্রামবাসীরা বা সেই বর্ডার সংলগ্ন এলাকায় এরকম কত কোচবিহারের মতন গ্রামবাসীরা কত অত্যাচারিত হয়েছে, কত রকম সমস্যার সম্মুখীন তারা হতে হয়েছে। আজকে তারা ফ্রিতেই যে ডোনেশন করছে জমি ভারত সরকারকে বা বিএসএফকে, তার পেছনে কি কারণ রয়েছে সব কিছু দেখবো আজকের এই। সেই কারণে তারা কি করছে, তারা ইনলিগালি বিভিন্ন এজেন্টের থ্রুতে কেউ 30,000, কেউ 10,000, কেউ 5,000 টাকা দিয়ে তারা কি করেছে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে। কেউ ব্যাঙ্গালোর, কেউ নয়ডা, কেউ পশ্চিমবঙ্গে শিলিগুড়ি হোক, কলকাতা হোক, এরকম বিভিন্ন জায়গায় তারা ইনলিগালি থাকছে এবং কি করছে, কাজ করছে। বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েই গেল। এতদিন ধরে যে বছরের পর বছর যে ডিস্ট্রিক্টগুলো বাংলাদেশের বর্ডারের সাথে সংলগ্ন ছিল, তাদের যে এতদিনের অপেক্ষা ছিল যে কবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার সেপারেট হবে, সেপারেট তো আছেই, ফেন্সিং হবে এবং যে ইনলিগাল মাইগ্রেন্টস যারা আসছে এবং আমাদের এখানকার ভারতীয় বাসিন্দা যে সমস্যা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে এবং পলিটিক্যাল ক্ল্যাশ হচ্ছে এবং আরও নানা রকম যে সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে ভারতীয়রা কবে মুক্ত পাবে, পশ্চিমবঙ্গবাসী কবে মুক্ত পাবে। তো আমরা যেটা জানি যে যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলো, বিজেপি সরকার আসার সাথে সাথে আমাদের ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ মহাশয়, উনি কী করলেন, বিএসএফকে 45 ডেজ সময় দিলেন এবং 45 ডেজের মধ্যে কী করলেন, যে টোটাল যে 800 কিলোমিটার ফেন্সিং বাকি আছে বর্ডারে, যে ডিসপিউটটা হয়েছিল, সেই 800 কিলোমিটার বর্ডার ফেন্সিং যেন 45 ডেজের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো যখন এই কাজ বিএসএফ করছে, তার মধ্যে থেকে আজকে একটা বড় সুন্দর একটা নিউজ উঠে আসছে যে কোচবিহার ভিলেজার্স ডোনেট ল্যান্ড ফর বর্ডার ফেন্সিং। ভাবা যায় যে কোচবিহারের যারা গ্রামবাসীরা রয়েছে, তারা তাদের নিজস্ব জমি, নিজস্ব পৈতৃক জমি তারা বিএসএফকে নিজের দেশের জন্য ডোনেট করে দিচ্ছে। কেন? যে ফেন্সিং করার পরে আমাদের দেশ সুরক্ষিত থাকবে। তার মানে সেখানকার গ্রামবাসীরা বা সেই বর্ডার সংলগ্ন এলাকায় এরকম কত কোচবিহারের মতন গ্রামবাসীরা কত অত্যাচারিত হয়েছে, কত রকম সমস্যার সম্মুখীন তারা হতে হয়েছে। আজকে তারা ফ্রিতেই যে ডোনেশন করছে জমি ভারত সরকারকে বা বিএসএফকে, তার পেছনে কি কারণ রয়েছে সব কিছু দেখবো আজকের এই কেস স্টাডিতে। হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক একাডেমি। তো আজকের কেস স্টাডি থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক আমরা বলতে পারি সেটা। তো এখন সোশ্যাল মিডিয়াতে একটা খুব মানে ভিডিও ভাইরাল হচ্ছে, একটা নয় অনেকগুলো, যে নর্থ চব্বিশ পরগনার যে বর্ডার রয়েছে সেখানে বহু বাংলাদেশি কী করছে, তারা নিজের দেশে ফিরে যাচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তারা কেন এখানে এসেছেন, তারা ম্যাক্সিমাম উত্তর দিচ্ছেন তারা এখানে কাজ করতে এসেছেন। কারণ বাংলাদেশিদের কাছে অন্তত ভারত একটা ভালো এমপ্লয়মেন্টের জায়গা, এখানে থেকে তারা মাচ বেটার আর্ন করতে পারবে মানে বাংলাদেশের থেকে। ঠিক আছে, তো সেই কারণে তারা কি করছে, তারা ইনলিগালি বিভিন্ন এজেন্টের থ্রুতে কেউ 30,000, কেউ 10,000, কেউ 5,000 টাকা দিয়ে তারা কি করেছে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে। কেউ ব্যাঙ্গালোর, কেউ নয়ডা, কেউ পশ্চিমবঙ্গে শিলিগুড়ি হোক, কলকাতা হোক, এরকম বিভিন্ন জায়গায় তারা ইনলিগালি থাকছে এবং কি করছে, কাজ করছে। এবং কাজ করতে করতে বিভিন্ন লোকাল পলিটিক্সের সাহায্যে তারা নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত জিনিস বানাতে পেরেছে। যারা এখনও বানাতে পেরেছে তারা এখনও সেফ আছে হয়তো, মেবি, বাট ডিটেক্ট করবে। এখানকার সরকারের যে মোটো রয়েছে যে ডিটেক্ট করবে এবং তারপর তাকে ডিপোর্ট করে এবং তার সমস্ত ডেটা ইন্ডিয়া থেকে ডিলিট করে দেওয়া হবে, মানে তাকে ডিলিট করে দেওয়া হবে। এই যে মোটোটা ভারত সরকার বলবো না, পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, এটার উপর কাজ চলছে। আর এটার জন্য সমস্ত ক্ষমতা পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে ডিটেক্ট করবে এবং সেটাকে বিএসএফের হাতে তুলে দেবে। তারপর বর্ডারে বিএসএফ বাংলাদেশি ফোর্সের সাথে সেটা কোঅর্ডিনেট করে তাদেরকে আবার বাংলাদেশে ডিপোর্ট করবে। তো এই যে পদক্ষেপটা নিয়েছে, ঠিক আছে, এর ফলে কী হচ্ছে, সেই বর্ডারে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর লক্ষই বলবো, কারণ অ্যাকর্ডিং টু দ্য নন অফিসিয়াল ডেটা, এটা একটা সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন রকম যে সংবাদ মাধ্যম হয়েছে তাদের মাধ্যম থেকে যে ডেটাটা পাওয়া যাচ্ছে, যে বলা যাচ্ছে 30 লক্ষ ইললিগাল মাইগ্রেন্টস, যাদের কাছে ইভেন আধার কার্ডও নেই, তারা কি করছে, নিজেদেরকে ডিপোর্ট করছে বর্ডারে গিয়ে। এরকম বহু ভিডিও দেখা যাচ্ছে। তো চলো আরও ডিটেলসের বিষয়গুলো বুঝি। তো বিগ কোশ্চেন উঠে আসছে, হোয়াই উড অর্ডিনারি ভিলেজার্স ডোনেট দেয়ার ওন ল্যান্ড টু দ্য গভর্নমেন্ট। যেটা একটা বেসিক কোশ্চেন, যেটা কোচবিহারে আজকে ঘটেছে ঘটনা, যে তারা কেন নিজেদের জমি ভারত সরকারকে ডোনেট করছে। 3 ভিলেজার্স, 3জন গ্রামবাসী আছে কোচবিহারের, ঠিক আছে, তারা ল্যান্ড ডোনেট করেছে। দেয়ার ডিসিশন টু কুড হেল্প কমপ্লিট দ্য ক্রিটিক্যাল সেকশন অফ দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ফেন্সিং। ঠিক আছে, তো বর্ডারের পুরো ফেন্সিংয়ের যে কাজটা করবে সেটাতে যে একটুখানি হয়তো জায়গা নিয়ে প্রবলেম হচ্ছিল, তো 3টে এখানে ভিলেজের ফ্যামিলি আছে কোচবিহারে, মানে গ্রাম ফ্যামিলি আছে, তারা এটা ডোনেট করেছে। বাট দি স্টোরি ইজ মাচ বিগার দ্যান এ সিম্পল ল্যান্ড ডোনেশন। বিষয়টা শুধু ল্যান্ড ডোনেশন না, বিষয়টা কিন্তু অনেকটাই বড়। ব্রেকিং নিউজ কি উঠে আসছে এখানে, কি হয়েছে, সদগ্রাম মানাবাড়ি ভিলেজ কোচবিহার ডিলে হচ্ছিল ফেন্সিংয়ের জন্য। তার জন্য কী করলো গ্রামবাসীরা, তাদের টোটাল যে জমি ছিল তার 1/3, ভালো করে দেখো, 33 ডেসিমাল, মানে যতটা জায়গা ছিল তার 1/3 জায়গা তারা লোকাল রেসিডেন্টস কী করলো, বিএসএফকে ডোনেট করে দিল। কিসের জন্য? বর্ডার ফেন্সিং কমপ্লিটের জন্য। দ্য ডোনেট ল্যান্ড উইল বি ইউজ ফর কনস্ট্রাক্টিং বর্ডার ফেন্সিং অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ ফ্রন্টিয়ার। ভাবা যায় এতটাও কেউ দেশবাসী আছে যারা দেশকে এত সুন্দর ভালোবাসে।
হোয়াই ডাজ ম্যাটার, এটা কেন অ্যাকচুয়ালি ম্যাটার? টোটাল যে পশ্চিমবঙ্গের যে বর্ডার শেয়ার রয়েছে সেটা জিওগ্রাফি দিক থেকেও আমরা দেখব যে এটা কেন এতটা বেশি ইম্পর্টেন্ট। তো কেন রয়েছে সেটা দেখি। কি অবজেক্টিভ কি বলছে, টু প্রিভেন্ট ইনলিগাল বর্ডার ক্রসিং। একদম ওপেন বর্ডার ছিল, যে যখন ইচ্ছা আসতে পারতো। হয়তো বিএসএফ 2 মিনিট 3 মিনিটের জন্য যখন পেট্রোলিং করে যখন সাইডে সরতো, তখন দেখা যেত কি তারা ঢুকে যেত বা এই দেশ থেকে ওই দেশ যেত, তারা নিজেদের বাড়ি যেত, আবার বাড়ি থেকে এদিকে আসতো, এসব চলতে থাকতো। বর্ডার কী হবে, বর্ডার সার্ভিলেন্স আরও স্ট্রং হবে, ইমপ্রুভ ন্যাশনাল সিকিউরিটি অবশ্যই বাড়বে, রিডিউস হিউম্যান ট্রাফিকিং, ওই যে বিভিন্ন এজেন্টের থ্রুতে তারা মানুষকে পাচার করে দিত ইন্ডিয়ার মধ্যে, এবং তারা এখানে এসে ইনলিগাল মাইগ্রেন্ট হিসেবে থাকতো, ঠিক আছে। তারপর স্টপ ক্যাটেল স্মাগলিং, ঠিক আছে, গরু পাচার হোক বা অন্যান্য গবাদি পশু পাচার নিয়ে একটা বড় ক্লাস বাংলাদেশের সাথে সবসময় থাকেই, সেটা বন্ধ হবে। কন্ট্রোল ড্রাগ ট্রাফিকিং, বিভিন্ন রকম মাদকজাত দ্রব্য, নেশাজাতক দ্রব্য কিন্তু এই বর্ডার দিয়ে লেনদেন হতো, ঠিক আছে। তো এত কিছু জিনিস, একটা সুন্দর ডিসিশন যেটা 45 ডেজের মধ্যে বেসে কমপ্লিট করবে ফেলেছে, সেই ডিসিশনের মাধ্যমে এত কিছু দেশের উন্নতি হচ্ছে। তার মধ্যে কোচবিহারের ফ্যামিলিটা একটা বড় স্টেপ নিয়েছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য বর্ডার অ্যাকর্ডিং টু জিওগ্রাফি, দেখো ভারতের সাথে যে বাকি যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি যদি কেউ বর্ডার শেয়ার করে থাকে সে হচ্ছে বাংলাদেশ, সে হচ্ছে কে, বাংলাদেশ। এবং যে রাজ্যগুলো রয়েছে, কটা রাজ্য রয়েছে, 1 2 3 4 5, 5টা যে রাজ্য রয়েছে, 5টা রাজ্যের মধ্যে সবথেকে বেশি যে বর্ডার শেয়ার করছে সে আবার হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ। সে আবার কে, পশ্চিমবঙ্গ। টোটাল বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়া বর্ডার শেয়ার করে 4096 কিলোমিটার, 4096 কিলোমিটার। তার মধ্যে অ্যাপ্রক্স 2200 কিলোমিটারই কিন্তু পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করে। এবার এই 2200 কিলোমিটারের মধ্যে 800 কিলোমিটার বর্ডার এমন আছে পশ্চিমবঙ্গের সাথে যার কোনো ফেন্সিং ছিল না, মানে বর্ডারে কোনো ডিভাইডেশন নেই, যে যখন ইচ্ছা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক যাওয়া আসা করতে পারতো। এইটাই হয়ে গেছিলো সমস্যা এত বড়। The India-Bangladesh border is one of the longest international land border in the world. It stretches across, যেটা বললাম এখানে, ঠিক আছে। এছাড়াও এখানে আসামের সাথে যেটুকুটা অংশ ছিল, আসামে তো আরও বেশি পুরনো প্রবলেম ছিল ইনলিগাল মাইগ্রেন্টস বাংলাদেশ থেকে। ত্রিপুরাতেও এই প্রবলেমটা দেখা যাচ্ছে এখনকার দিনে, যে ইনলিগাল মাইগ্রেন্টস ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্ট রয়েছে, সেই আনএমপ্লয়মেন্ট মানে কাজের অভাব, অ্যাকচুয়ালি সেই কাজের অভাব দূর করতে এখানে এসে বিভিন্ন রকম কার মেকানিক হোক, বিভিন্ন হোটেল, ছোটো ছোটো রেস্টুরেন্টগুলোতে কাজ করা, এরকম ধরনের কাজ তারা এখানে এসে করে এবং তাদের রুজি রোজগারের জন্য। এই জিনিসটাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যম রয়েছে তাদের মাধ্যমে। হোয়াই ওয়েস্ট বেঙ্গল ইজ ক্রিটিক্যাল, কেন ওয়েস্ট বেঙ্গল ক্রিটিক্যাল? কারণ ওয়েস্ট বেঙ্গল, যেটা বললাম, অলমোস্ট 2200 কিলোমিটার বর্ডার শেয়ার করে, তার মধ্যে 800 কিলোমিটার বর্ডার কি আছে যেটাতে ফেন্সিং নেই। যে এতটা বর্ডার রয়েছে তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার এবং বিভিন্ন যে ইম্পর্টেন্ট শিলিগুড়ি, এই 10টা ডিস্ট্রিক্ট অলমোস্ট বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ, ঠিক আছে। সিকিউরিটি, ট্রেড, মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার ইনফ্রাস্ট্রাকচার প্রচণ্ড দরকার ছিল, যেটা এখন সম্পূর্ণ হতে চলেছে। হোয়াই ওয়াজ ফেন্সিং ডিলেট, এতদিন ধরে ফেন্সিং কেন ডিলেট ছিল? তার মেজর চ্যালেঞ্জ ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে সামঞ্জস্যতা কোনোদিন মিলতো না, ঠিক আছে। অনেকবারই আমাদের হোম মিনিস্ট্রি থেকে পশ্চিমবঙ্গ সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে বিষয়টা সম্পর্কে, কিন্তু কোনো না তো কোনো হয় ল্যান্ড ডিসপিউট বা নদীর যে প্রবলেম, ঠিক আছে, লোকাল ডিসপিউট, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলেজ, এরকম কিছু না কিছু ইস্যু থাকতোই, যার জন্য আমাদের এই মানে ফেন্সিংটা কমপ্লিটটা হতে পারতো না কোনো রকমভাবে। অনেক রকম কারণ থাকতো, ঠিক আছে। সেটা লোকাল পলিটিক্যাল ইস্যু থাকতে পারতো। ইভেন সবথেকে বড় যেটা ছিল আমাদের, যেটা বিএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএফের সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅপারেট করতো না। তার কারণ আমরা কি বলবো, লোকাল গভর্নমেন্টস হতে পারে সেটা। বাট এখন এই পরিস্থিতিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো সম্মিলিত হয়ে এখন গভর্নমেন্টসও ফুলি কোঅপারেট করছে। যেমন ডিএম, এসপি থেকে শুরু করে প্রত্যেকে এখন বিএসএফের সাথে কোঅপারেট করে। ইভেন যেটা আমরা এই নিউজে দেখছি বা কেস স্টাডিতে দেখছি, যে লোকাল গ্রামবাসীরাও বিএসএফের সাথে কোঅপারেট করছে এই ফেন্সিংটা যেন অবশ্যই হয়। দ্য ডোনেশন বাই ভিলেজেস রিমুভ ওয়ান অফ দ্য বিগেস্ট অবস্টিকেল, ঠিক আছে। গ্রামবাসীরা এই যে জমি দান করে দিচ্ছে না, এটা সব থেকে বড় অবস্টিকেল হয়ে দাঁড়িয়েছিল আমাদের এই ফেন্সিং চ্যালেঞ্জে, সেটাও কিন্তু দূর হলো। কেন কোচবিহার ম্যাটার? কোচবিহার ইজ দ্য ওয়ান অফ দ্য ইন্ডিয়াস মোস্ট সেন্সিটিভ বর্ডার ডিস্ট্রিক্ট। কোচবিহার কিন্তু যদি জিওগ্রাফিক্যালি দেখি তাহলে কিন্তু খুবই সেন্সিটিভ একটা এলাকা শেয়ার করতো, পাশাপাশি শিলিগুড়ি করিডোরও কিন্তু আছে। ভাই শিলিগুড়ি করিডোর আমরা কোচবিহার এন্টার করতাম। তো বিভিন্ন এই চিটমহল এলাকা আছে, ঠিক আছে, এইসব এলাকার জন্য যে স্মাগলিং খুব ভালো হতো। হাই বিএসএফ প্রেজেন্স এখন দরকার, আর অতটা পড়বে না যদি ফেন্সিং হয়ে যায়, তো সেখানে রাখতে হতো, ঠিক আছে। ডিরেক্ট বর্ডার উইথ বাংলাদেশ, একদম ডিরেক্ট তারা এন্টার করতে পারতো ইন্ডিয়াতে। লার্জ এগ্রিকালচার সেটেলমেন্টস এখন ইজি হয়ে যাবে। তো এরকম বহু সমস্যা ছিল, যেগুলো সমস্যার সমাধান এখন আমরা দেখতে পাচ্ছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, শুড ইন্ডিয়া কমপ্লিট 100% বর্ডার ফেন্সিং অ্যালং উইথ বাংলাদেশ বর্ডার? তোমাদের কি মতামত এতে জানিও অবশ্যই, এবং ভালো লাগে শেয়ার করো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব বেদান্তিক একাডেমি।